ম্যাডাম, হ্যালো স্যার, নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার। क्या नाम है आपका? আমার নাম সুধা বাউল। कहाँ से हैं आप? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। কাজের ব্যাপারে কি বলবো স্যার, আপনারা যখন জিজ্ঞাসা করছেন তখন আমি কাজের ব্যাপারে বলছি। আমি ছোটোবেলা থেকে একটাই কাজ করি, সেই কাজটি হলো হরি নাম, হরি কীর্তন, হরি ভক্ত। এই হচ্ছে আমার আসল কাজ। আমার আত্মার সাথে আর হরিনামের সাথে এতই ভালোবাসা, এতই টান, আমি অন্য কিছু ভাবতেই পারি না। এই হরিনামে আমি অনেক শান্তি পাই। সেই শান্তি এমনই এক শান্তি, এটা মন থেকে অনুভব না করলে কেউ বুঝতে পারবে না। আর এই ইন্ডিয়ান আইডলের মঞ্চে আমি আজকে হরিনাম হরি কীর্তন গাইতে এসেছি। सही बात है। আমার ছোটবেলার থেকেই হরিনাম করা একটাই উদ্দেশ্য বা সফল বলতে পারেন। আজকে আমি যে এখানে দাঁড়িয়ে আছি একটা সফল জায়গা। হরিনাম আমি ছোটবেলা থেকেই শুনে শুনে বড় হয়েছি। এই হরিনামে যে এত পাওয়ার, এই হরিনাম যে করবে সেই একমাত্র বুঝবে। আমি যখন ছোট ছিলাম শুনেছি, আমি বলে এই হরিনাম বিশাল হাসতাম। সেখান থেকেই আমাদের এই পথ চলা হরিনাম শুরু। আমরা যখন আমাদের এই পরাণ পাখিটি যখন বেরিয়ে যাবে তখন এই হরিনামই কিন্তু সবাই গাইতে গাইতেই যাবে। হরিনাম ছাড়া সাথে কিছুই যায় না। আমরা যখন বেঁচে থাকি তখনও হরিনাম গাই, যখন মারা যাই তখনও একসাথে অনেকে মিশেই হরিনাম করতে করতে আমাদের সেই স্থানে নিয়ে যাওয়া হয়। হরিনাম একটা শান্তি, হরিনাম যে করবে সেই একমাত্র বুঝবে। अच्छा এখনকার সমাজে যত প্রোগ্রাম, যত অনুষ্ঠান হয়, এখন আর শোনা যায় না এই হরিনামের কথা। হরিনামের ভিডিও বা হাঙ্গামা এই সব কিছুই না, শুধু দেখা যায় হাঙ্গামা, ছোট ছোট ড্রেস পরে নাচ গান এইসবই শোনা যায়। কিন্তু হরিনাম, এই হরিনামের নাম এখন কোথাও শোনা যায় না। শোনা যায় শুধু একটু গ্রামগঞ্জের দিকে একটু শোনা যায়, কিন্তু শহরে একদমই শোনা যায় না। হরিনাম কোথায় যেন হারিয়ে গেছে। এই হরিনাম একমাত্র কিছু কিছু গ্রামেই এখনো বেঁচে আছে, এক একটা মানুষের ভেতরে। এই হরিনাম কথাটা আবার যে কবে গ্রামগঞ্জ শহরে সব জায়গায় শুনতে পারবো এটা জানি না। কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই হরিনাম হরি কীর্তন হরির সাথেই আমার সারাটা জীবন আমি কাটিয়ে দেবো। আমি অনুষ্ঠান করতে গিয়েছিলাম এই হরিনামের জন্যই। তখন আমাকে 10,000 15,000 টাকা বায়না করে নিয়ে আমাকে সেই অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল গান করার। কিন্তু আমি সেখানে গিয়ে গানও গেয়েছি, সেই একই পাড়ায়, একই স্টেজে, একই মঞ্চে 20,000 25,000 এক একটা ডান্স হাঙ্গামা, নাচ, ছোট ছোট জামা কাপড় পরা, এত এত টাকা দিয়ে তারা প্রোগ্রাম করে গিয়েছে। কিন্তু হরিনাম এখনো সেই তলাতেই পড়ে আছে, আর হাঙ্গামাগুলো উপরে উঠে গেছে। घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिला। আমি বলবো এই হরিনাম উপরে তোলো, হাঙ্গামা নিচে নামাও, কারণ মরার সময় এই হরিনামই সাথে যাবে, কোনো হাঙ্গামা ডিজে পার্টি সঙ্গে যাবে না। কিন্তু এটাই সবাই বুঝতে চায় না। এখন হচ্ছে মডার্ন কালের যুগ, এখন এরা শুধু ডিজে হাঙ্গামা পার্টি এসবই করতে পছন্দ করে। কিন্তু একটা সময় গেলে আমরা যখন 60-65 বছর হয়ে যাবে তখন আমাদের আর এইসব গান ভালো লাগবে না। আমাদের কি ভালো লাগবে, এই যে আমরা ছোটোবেলা থেকে মানে আমি ছোটোবেলা থেকে যে শিক্ষা নিয়ে বড় হয়েছি, যে গুরু কৃষ্ণ এই সব নব কাটিয়েছি, সেসব কথা ফিরে পাবে শেষ বয়স। তখন তো আর এই হরিনামের কি হবে হরিনাম করে।
তখন তো হরিনামের বয়সই থাকবে না। যখন বয়স ছিল তখন মানুষ পার্টি মদ এইসব করে জীবন কাটিয়েছে। এই যে বৃদ্ধ বয়সে যখন এই হরিনামের নামে দলে নাম লেখাবে, তখন কি আপনার কি সেই নামের থেকে প্রথম জন্ম থেকেই শুরু হবে? আগের জীবনে যে আপনি যে এত এত পাপ করেছেন, এত অহংকার, এত মানুষকে অবহেলা, সেগুলো সবই আপনার হবে, কিন্তু উপরে গিয়ে বিচার হবে। কিন্তু আপনি যদি হরিনাম গাইতে, হরিনামে মেতে থাকতেন, মানুষকে সহযোগিতা করতেন, ভালোবাসতেন, হরিনামকে সবাইকে বলে ছড়িয়ে দিতেন, ওটাই হতো আপনার জীবনের মূল এবং ভগবানের কাছে শ্রেষ্ঠ উপহার। কিন্তু আপনি তো সেটা করেননি। আপনি করেছেন কি, ওই বয়সে বাজে বাজে ড্রেস করেছেন, পার্টি করেছেন, এইসবই করে গিয়েছেন। কিন্তু হরিনাম সময় থাকতে আপনারা করেননি। এই দেহ যদি একবার যদি থেমে যায়, তখন কিন্তু হরিনাম আর सच्चे लोग होते हैं ना, मैं दिल এই সমাজে যত দিদি দাদা, মা বাবা, ঠাকুমা, দাদু, কাকি, কাকা আছেন, সবাই আছেন, সময় থাকতে হরিনাম করুন। সময় চলে গেলে আর হবে না। এই দেহটি যখন আছে ততক্ষণই আপনার মূল্য আছে। যখন দেহটি থাকবে না ভেতর থেকে, তখন আপনার জীবনের আর কোনোই মূল্য থাকবে না। আমি বলবো, এই বয়সে যে যেমন বয়স আছেন, এই বয়স থেকেই হরিনাম করুন। দেখবেন বৃদ্ধ বয়সে অনেক শান্তি পাবেন। আমরা যদি এই বয়সেই যদি হরিনাম না করি, তাহলে কোন বয়সে হরিনাম করব? শেষ বয়সে হরিনাম করে কি লাভ? তাই বলবো, সময় থাকতে হরিনাম করো, হরি বলো, না হলে আর হবে না। আমার স্যার অনেক স্বপ্ন ছিল, এই হরি, এই কীর্তন, এই সমাজটা যাতে আমার এই হরিনাম শুনে এবং আমাকে দেখে সবাই শেখে, যে এই সমাজটা বোঝে যে হরিনাম কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমার মনে হয় এই স্বপ্ন আমার কোনোদিনও পূরণ হবে না। এই সমাজে এখন আর কেউ হরিনাম পছন্দই করে না। সবাই পছন্দ করে হিন্দি গান, ইংলিশ গান, ডিজে, এই মিউজিক নিয়েই এখন সবাই পড়ে থাকে। তাই এই সমাজ যখন এই হরিনাম কীর্তন পছন্দ নাই করে, তখন আমার স্বপ্নটা কি করেই বা পূরণ হবে? এই জীবনে তো হরিনাম স্বপ্ন, এই সমাজটাকে পাল্টাতে পারলাম না। ভগবানের কাছে বলি, আমাকে পরের জন্মে এমন কোনো শক্তি দিও, আমি যেন এই সমাজটাকে आपका जो सपना और आप उतने काबिल है वो आगे लेके जाएंगे, ये लगाने वाले। ম্যাডাম জি, এই ইন্ডিয়ান মঞ্চে আমি এমন একটি হরিগান শোনাবো, সঙ্গীত শোনাবো। এই সঙ্গীত শুনে আপনাদের একটু হলেও আপনাদের এই বুকটা কেঁপে, এই চোখ দিয়ে এক ফোঁটা হলেও জল বেরিয়ে যাবে। मैं ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा दे। তাই আমার এই হরি সঙ্গীতটি আমি শুরু করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে পাশে থাকবেন। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। तो हमारा आशीर्वाद, हमारा प्यार, हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। हमारे मने তাকে পেলে মনে বলে, আমার মনে বলে তাকে পেলে
অসংখ্য জনি ভ্রমণ করে এত সুন্দর সাথে মানব দেহখানা পেয়েছি সকলে। জানি না এই জীবনে যখন শেষ হয়ে যাবে, যখন চলে যাব, পুনরায় আবার জগৎকে আসতে পারবো কিনা আমরা কেউ জানি না। আর এই জগৎ সংসারে আমরা কটা দিনের জন্য এসেছি বাবা, তাও আমরা কেউ জানি না। কে কখন চলে যাব, কিভাবে যাব, কেউ জানি না। তাই যদি পুনরায় আমি এই জগতের বুকে আবার আসি, যদি কোনো পশু কুলে আমার জন্ম হয়, আমি যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে পারি, আপনাদের মতো ভক্তের চরণ ধুলি নিয়ে আমি যেন দুটো হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারি। তাই আমার মহাজন বললেন, আমি জন্মাই যদি পশুকুলে, যেন হরি ভক্তে আমার সঙ্গ মেলে।
রাধা বল্লভে শুভ যাত্রা হরি বলে যেন প্রাণহারা হরিকে যে ভালোবাসি তার মতো বান্ধব মনে বলে তাকে মনে বলে তাকে পেলে নয়নে চলে চরণে হরিকে ভালোবাসে আর মতো বন্ধু হরিকে 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 তার মতো বন্ধু হরিকে জয় হরি বল। तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूं, धन्यवाद कहना चाहता हूं सारेगामापा का कि मैं यहाँ जज हूं और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं।